আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা রান্না। তো এই কাঁচা কলা আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। প্রথমে আমি কলাগুলো ভালো করে কুটে তারপর ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর আমি কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি, তো 5 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। আর এই বাটা মাছের সাথে আমি সরিষা বাটা দিয়ে দেবো। তো মাছটা আমি প্রথমে লবণ হলুদ মাখায় নেবো। তো লবণ হলুদ খুব সুন্দর করে আমি মাখায় নেবো। তো কাঁচা কলা, সরিষা বাটা আর এই বাটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আজকে রান্নাতে কিন্তু আমি খুব অল্প পরিমাণেই মশলা ব্যবহার করব। প্রচন্ড গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তো একটু হালকা পাতলা মশলায় রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। তো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো তুলে নেব। তো আর রান্নাটা কিন্তু অল্প তেলেই করব। তো আমি কড়াইতে কিন্তু আর তেল দিব না, আমি ওই তেলেই রান্না করে নেব। তো আমি তেলের ভিতর অল্প কয়েকটা জিরা দিয়ে দিলাম, আর জিরাগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম। তো জিরাগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখন খুব সুন্দর করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতর সব মশলা দিয়ে দেবো। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা। তো সব মশলা আমি অল্প পরিমাণ করেই দিয়ে দিছি। আর এখন আমি দিয়ে দেবো সরিষা বাটা। এই সরিষা বাটা দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। সরিষা বাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষায় নেব। আর আজকের এই রান্নাটাই আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব। শুকনো মরিচের গুঁড়া আমি দিব না। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম আর এর ভিতর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলো আমি ফালি করে কেটে নিয়েছি। এখন কাঁচা কলাগুলো আমি ভালো করে কষায় নেব। আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি খুব সুন্দর করে কষায় নেব এখন। আর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ পরে যে ঢাকনাটা এখন তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি জলটা একটু বেশি পরিমাণ দেবো, আমি একটু তরকারিতে ঝোল রান্না করব। তো একটু পাতলা ঝোল রান্না করলে গরমের সময় খেতে কিন্তু ভালো লাগে। তো তরকারির ঝোলটা উতলে আসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর ভিতর। আর মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর কিছুক্ষণ পরে যে ঢাকনাটা তুলে নিলাম, এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। আর দেখে নেবো তরকারিতে লবণটা ঠিকঠাক আছে কিনা। আর কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে আসলে আমি নামিয়ে রাখবো। এই রান্নাটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেবো, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো এই যে একটা বাটিতে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রান্নাটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।